মিজলসের টিকা হচ্ছে অন্যতম মান, যেটা দিয়ে মিজলসটা আমরা প্রিভেন্ট করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তারিক, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের কনসালটেন্ট। আজকে আমরা আপনাদের সাথে মিজলস সম্পর্কে কথা বলব। সবাই জানেন যে বাংলাদেশের মিজলসে অনেকেই আক্রান্ত হয়ে গিয়েছে, অ্যান্ড যদিও এটা প্রিডমিনেন্টলি বাচ্চাদেরকে এফেক্ট করে, এটা বয়স্কদেরকে এফেক্ট করতে পারে। মিজলসটা কি? বেসিক্যালি এটা একটা ভাইরাস, যেটা হচ্ছে সর্দি কাশি বা হাঁচি কাশির দ্বারা ছড়িয়ে যায়। মিজলসের লক্ষণ চোখটা লাল হয়ে যাবে, সর্দি হবে, কাশি হবে। এটার সাথে জ্বরও থাকতে পারে, স্কিনে র্যাশ থাকতে পারে, কারোর মুখেও কিছু দাগ থাকে। মিজলসের কিছু কমপ্লিকেশন আছে বা মিজলসের সাথে কিছু সমস্যা হতে পারে। ফর এক্সাম্পল, ফুসফুসে ইনফেকশন, নিউমোনিয়া যেটাকে বলি। ব্রেইনের পর্দা যেটা আছে ওইখানে ইনফেকশন হতে পারে। আর এইটা ছাড়াও দেখা যায় যে এইটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে। সো এইটা যাতে স্প্রেড না করে, কারোর যদি বাচ্চা থাকে বাচ্চাদেরকে সর্দি কাশি থাকলে আলাদা করে রাখা, হাত ধোয়া, আর হচ্ছে ফেস মাস্ক ইউজ করা, আর টিকা দেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম মিজলসটাকে প্রিভেন্ট করার জন্য। এরপরেও হতে পারে না যে হতে পারে, কিন্তু মিজলস হলেই আপনারা অবশ্যই আপনাদের ডক্টরের সাথে যোগাযোগ করবেন। মিজলসের এখনও কোনো পরিপূর্ণ চিকিৎসা বের হয় না যেটাতে মিজলস পুরোপুরি ভালো হয়ে যাবে, কিন্তু মিজলসটা আসলে আমরা চিকিৎসা দিলে দেখা যায় যে অনেক পেশেন্ট সুস্থ হয়ে বাসায় ফিরে যায়। আর বাচ্চা যদি থাকে ঘরে, টিকা না দেওয়া থাকে বা ফলো আপ টিকা না দেওয়া থাকে, এটা অবশ্যই আপনারা ইনশিওর করবেন।